আবার অনেকের কাছে এত বেশিবার যাওয়া হয়েছে যে স্বাভাবিকভাবে তাদের বিরক্ত হওয়ার কথা। কিন্তু শিক্ষার্থী ভাই বোনেরা বিরক্ত না হয়ে আমাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। দীর্ঘদিনের প্রচার প্রচারণায় আমাদের কথা, কাজ বা আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমরা আপনাদের নিকট আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা চাই একটা শক্তিশালী রাকসু, যেটা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বলিষ্ঠভাবে কাজ করবে। ৩৫ বছর পর একটি শক্তিশালী রাকসু গঠনের সুযোগ শিক্ষার্থীদের হাতে এসেছে। আমরা আশা করি তারা সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাবেন। সেজন্য আগামী ১৬ অক্টোবর আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীদের দলে দলে এসে সানন্দে ভোট প্রদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি নির্বাচন সফল করতে প্রত্যেক প্যানেল, প্রার্থীরা এবং সমর্থকরা একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখবেন, যাতে প্রত্যেক প্রার্থী ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমরা শিক্ষার্থীদের প্রতি আস্থা রাখি। তারা প্রত্যেকেই শিক্ষিত, সচেতন। তারা যোগ্য প্রার্থীকেই তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করবেন। তাদেরকে সেই সুযোগটি তৈরি করে দিতে হবে এবং প্রশাসনকেও তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রসঙ্গত বলে রাখা দরকার, আমরা ইতোমধ্যে এই নির্বাচন নিয়ে অনেক নাটকীয়তা দেখেছি। 4 বার নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে এবং 3 বার নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। নির্বাচন বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রশাসন কিছু কিছু ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি। তবে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার ও অধিকার আদায়ে সচেতন ও সোচ্চার থাকায় আমরা রাকসু নির্বাচন অনুষ্ঠানের দিকে যেতে পারছি। আমরা আশা করব নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী, প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ কোনো দল বা ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রাখবেন, যাতে শিক্ষার্থীরা সত্যিকার অর্থে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অভিজ্ঞতা লাভ করতে পারেন। প্রিয় উপস্থিতি, আমরা নির্বাচনের প্রাককালে সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সমর্থন কামনা করছি। বিগত ডাকসু ও জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছিলেন, আমরা আশা করি রাকসু নির্বাচনে শিক্ষার্থীরা একইভাবে সৎ, দক্ষ ও যোগ্য দেশপ্রেমী প্রার্থীদের মূল্যায়ন করবেন। শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখলে আমরা 12 মাসে 24 দফা ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করছি। আমরা বিশ্বাস করি সবার সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করা সম্ভব হবে ইনশাআল্লাহ। পরিশেষে নির্বাচনের প্রতিটি ধাপে সংবাদকর্মীরা যে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যেমন নির্বাচন পূর্ব প্রচারণা কভার করেছেন, তেমনি নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার সময়ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবেন। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। দেখেন, সোচ্চার থেকে যে প্রশ্নটি আপনারা করলেন যে কিছুক্ষণ পূর্বে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপ করা হয়েছে, আমরা মনে করি যে শিক্ষার্থীদের আসলে ম্যান্ডেট এবং শিক্ষার্থীরা কাদের প্রতিনিধিত্বকারী হিসাবে ঠিক করবে, এটা আসলে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমেই প্রমাণ করবে আগামী 16 তারিখে। তো সেই জায়গা থেকে আমাদের আর মাত্র 2 দিন যদি আমরা অপেক্ষা করি, আমরা আসলে জানতে পারবো শিক্ষার্থীরা আসলে কাদেরকে সমর্থন জানাচ্ছে। এই জায়গা থেকে সোচ্চার বা অন্যান্য আরো যারা অঙ্গ সংগঠন বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের জরিপ হতে পারে, এই জরিপগুলো ওনাদের পার্সপেক্টিভ থেকে ওনারা করেছে। তো সোচ্চারও হয়তো বা ওনাদের জায়গা থেকেই সেই জরিপটি করেছে। তো আমরা মনে করি যে শিক্ষার্থীরা যাদেরকে যোগ্য মনে করবে তাদেরকে আগামী 16 তারিখে ভোট দিয়ে দীর্ঘ 35 বছর পরে যে রাষ্ট্র নির্বাচন হচ্ছে সেই জায়গাতে তাদের প্রতিনিধিত্ব তৈরি করবে, এবং যারা এই জায়গাতে তাদের প্রতিনিধিত্ব করবে তারাই আগামী 1টি বছর শিক্ষার্থীদের যে প্রত্যেকটি বিষয় সেই জায়গাগুলোতে কাজ করার সুযোগ পাবে এবং কাজ করবে বলে আমরা আশাবাদ রাখছি। এবং এখন পর্যন্ত আগামী 16 তারিখে আমরা আশাবাদ ব্যক্ত করছি, আপনারাও একটু আগে বললাম যে নিরপেক্ষ, সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে।
এবং আমরা আশা রাখছি নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ আমাদের গ্রহণীয় একটি নির্বাচন আমাদের শিক্ষার্থীদেরকে উপহার দিবে এবং এমন একটি সুষ্ঠু নির্বাচন যদি সম্ভব হয়, ফলাফল যেটাই আসুক আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সেই ফলাফল আমরা মেনে নিব ইনশাআল্লাহ। এবং অবাধ নির্বাচনে কোনো বাধা আছে কি? এই ভাই একটু দাঁড়ান, প্রশ্ন করেছি যে সুষ্ঠু অবাধ নির্বাচনে কোনো বাধা আছে কিনা মনে করেন কিনা? সুষ্ঠু অবাধ নির্বাচনের কোনো বাধা এখন পর্যন্ত আমরা দেখছি না বড় পরিসরে। তবে প্রশাসনকে সবসময় সতর্ক থাকতে হবে। আমরা প্রথম থেকেই বলেছি যে এর আগে যেহেতু কয়েকটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোর শর্ট অ্যানালাইসিস করে সেটার উইকনেসগুলো এখানে লিখিতভাবে তারা অ্যানালাইসিস করে সে অনুযায়ী যেন পূর্ব থেকেই পদক্ষেপ নেয় এবং তাদের নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো ফলাফলের পরে। এখনই আমরা জাজমেন্ট দিচ্ছি না, আমরা জাস্ট এখন আহ্বান জানাই নির্বাচন কমিশনকে যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে তারা যেন সর্বোচ্চ ভূমিকা পালন করে। দেখেন, আমাদের গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা আচরণবিধি মেনেই বেগম খালেদা জিয়া হলে আমাদের প্রজেকশন মিটিং করেছিলাম, কিন্তু সেই জায়গাতে হঠাৎ কিছু নীতিমালা সামনে নিয়ে এসে আমাদেরকে বাধা প্রদান করা হয়। আপনারা হয়তোবা সকলেই জানেন যে ইতিপূর্বে আমরা 10টি হলে কিন্তু আমাদের প্রজেকশন মিটিং করেছিলাম, কোনো হলেই কিন্তু আমাদেরকে বাধা প্রদান বা আচরণবিধি লঙ্ঘনের কথা বলা হয়নি। কিন্তু গতকালকে হঠাৎ করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা যখন চিফ ইলেকশন কমিশনার তার সাথে কথা বলি, তো তারা আমাদেরকে যে বিষয়টি জানান যে আচরণবিধিতে উল্লেখ নাই বা অনেক কিছু উজ্জ্বল রয়েছে, কিন্তু আমাদেরকে সেগুলো মানতে হবে। আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে এই বিষয়টি ডিক্লেয়ার করছি যে যদি আচরণবিধি আপনাদের মনে হয় যে অস্পষ্টতা রয়েছে, অনেকগুলো বিষয় উজ্জ্বল রয়েছে কিন্তু সেগুলো ক্লিয়ার করা দরকার, তাহলে আপনারা নির্বাচনের আগের দিনের মধ্যেই নির্দেশনা আকারে সেগুলো প্রকাশ করবেন। আমরা ইনশাআল্লাহ 16 তারিখে সেই নির্দেশনা এবং আচরণবিধিকে সামনে রেখেই আমরা নির্বাচন বাস্তবায়ন করব। কিন্তু 16 তারিখে যদি হঠাৎ করে নতুন কোনো নীতিমালা নিয়ে আসা হয় যেটি আচরণবিধি অথবা নির্দেশনার মধ্যে ছিল না, সেটি আসলে আমরা মনে করব যে পক্ষপাতিত্বমূলক। এবং আমরা এই জায়গাতে নির্বাচন কমিশনকে বারবার বলেছি আপনারা বিগত দুইটি ডাকসু এবং জাকসু নির্বাচনকে ফলো করেন, সেই জায়গাগুলোতে যে বিষয়গুলো আপনাদের আচরণবিধিতে নাই আপনারা সেগুলোকে হাইলাইট করেন এবং সেই অনুযায়ী নির্বাচন পরিচালনা করেন। আমরা আশা রাখছি নির্বাচন কমিশন যদি এই বিষয়গুলোকে ওভারকাম করতে পারে, ইনশাআল্লাহ 16 তারিখে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব ইনশাআল্লাহ। দেখেন, বিষয়গুলো হচ্ছে যে আমরা শুরু থেকে আপনারাও জানেন যে আমরা নির্বাচন কমিশনকে একাধিকবার বলেছি যে একজন প্রার্থী সর্বোচ্চ কতটুকু ব্যয় করতে পারবে তার একটি নির্ধারিত লিমিট আপনারা করে দেন, কিন্তু সেই জায়গা থেকে নির্বাচন কমিশন অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো লিমিট করে দেয়নি। সেই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে এবং আপনারা জানেন যে স্বতন্ত্র এবং বিভিন্ন প্যানেলের ভাইরা তাদের নিজ সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন। একই সাথে আমরা আমাদের প্যানেলের সকল প্রার্থীরা মিলে এবং প্রার্থীদের যারা সাপোর্টিভ রয়েছে সকলে মিলে চেষ্টা করেছি শিক্ষার্থীদের জন্য কিছু করার। এই জায়গাতে আসলে কালো টাকা ছড়াছড়ি বা গতকালকে যে অভিযোগটি আসলো যে আমাদের খাবার নাকি জব্দ করা হয়েছে, অথচ নির্বাচন কমিশনার স্যার কিন্তু সুস্পষ্টভাবেই বলেছে খাবার জব্দ করা হয়নি, খাবারের জাস্ট অনুমতি দেওয়া হয়নি, আমরা সেই খাবারগুলো নিয়ে চলে এসেছি। তো এই ধরনের যে পাল্টাপাল্টি অভিযোগ বা মিথ্যাচার, এগুলো আসলে আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব আপনারা বিষয়গুলো দেখবেন। শুধু আমরা না, যে কোনো প্যানেল বা প্রার্থী যদি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় আপনারা সেগুলো মিডিয়ার মাধ্যমে তুলে আনবেন এবং সকলের সামনে সেটি উন্মোচিত করবেন।